বিসমিল্লাহির রহমানির রহিম কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফ'আলুন إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. الله أكبر. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. আমাদের একটা পরিচয় আছে, আমরা হচ্ছে মুসলমান। আমরা এই মুসলমান জাতি কখনো বাতিলের কাছে মাথা নত করা জাতি নয়। আমি কোরআন কারীম থেকে আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি কিছু আলোচনা করতে চাই। আমার টাইম হচ্ছে আমার তাওই সাহেব আসার আগ পর্যন্ত, ঠিক না বেঠি? যে মাওলানা বদরুল রশিদ মিয়া যখন স্টেজে উঠবে তখন আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে আমাদেরকে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই পৃথিবীতে দেখবেন বাংলাদেশের জমিনে অধিকাংশ মসজিদে, বিভিন্ন অফিস আদালতে, মসজিদ পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। মসজিদে কেন সিসি ক্যামেরা? জুতা চোরকে ধরার জন্য। কথা কন না কেন? কি ধরার জন্য? জুতা চোর। অনেক মসজিদে কিন্তু আবার চোররা ভিতরে ঢুকে মাইক সেট এগুলো চুরি করে নিয়ে চলে যায়। আপনাদের এদিকে হয়তো নাই। তে কিরামান কাতিবিনা ইয়ালামুনা তাফআলুন, যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির পিছনে দুই কান্দে আল্লাহ পাক সিসি ক্যামেরা সেট করে দিয়েছেন, যেটা বলা হয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করছো সব কিছু দুই কান্দে দুই ফেরেশতা কিরামান কাতিবিন লিপিবদ্ধ করছে। কথা ঠিক না বিলিং বল? তাহলে দুনিয়ার সিসি ক্যামেরার চাইতে আমাদের কান্দে যে সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরার ভয় যদি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতো তাহলে সমাজের মধ্যে চোর, বাটপার, সুদখোর, ঘুষখোর কোনোদিন খুঁজে পাওয়া যাইতো না। কথা ঠিক না বিলিং বল? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিন্তু ভাই, আমাদের কিরামান কাতিবিন আমাদের পাশে থাকার পরেও, দুই কাঁধে থাকার পরেও আমরা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ করছি কি করছি না? কথা বলেন, করছি কি করছি না? করছি। সময় তো ভাই যায়, একটু লক্ষ্য করবেন, পৃথিবীতে অনেক ব্যবসা আছে, প্রত্যেকটা ব্যবসা
লাভ এবং লস আছে। সব ব্যবসার লাভ লস আছে না নাই? আছে। কিন্তু পৃথিবীতে একটা ব্যবসা আছে, সেই ব্যবসার কোনো লস নাই, সেটা হচ্ছে সুদের ব্যবসা। কিসের ব্যবসা? এক কথা, কিসের ব্যবসা? সুদ কি আপনারা চেনেন? চেনেন? আচ্ছা, সুদের ব্যবসার কোনো কি নাই, লস নাই, দুনিয়াতে লস নাই। কিন্তু আছে কোথায়? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ তো মরণশীল। মরণের ভয় আমাদের মধ্যে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ফাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোদের রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চাঁদ পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সমস্ত মানুষকেই গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন সমস্ত কর্মফলকে তোমাদের দেখানো হবে। আমার ভাইজানেরা, মৃত্যু সমস্ত মানুষকে আক্রমণ করবে। এই থাকার এই কথার উপর বিশ্বাস করার পরেও, এই কথা আমরা মনে প্রাণে গ্রহণ করার পরেও দুনিয়াতে দেখবেন মানুষ মাত্র কিছুদিনের হায়াত পায়া আপনার ইসলামের বিরুদ্ধে অবস্থান করছে। কথা ঠিক না বেঠি? আছে না নাই? কথা আছে না নাই? একটা জিনিসই কোনো ওয়ারেন্টি নাই, সেটা হলো মৃত্যু। দুনিয়ার বুকে আমরা যা করি সব কিছু ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কিন্তু একটা জিনিস ওয়ারেন্টি নাই, সেটা হলো মৃত্যু। আমার নবীজি বলেছেন, আল কাইসু মান দানাসু মিনাল লিমা বাদাল মাউতি, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, ওয়ামিনা লিমা বাদাল মাউতি, এন্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ার আফটার, মৃত্যুর পরবর্তী জন্য আমল সম্বল গোছাই নিয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমানের কাজ করবে। এখন এমন একটা যুগ চলে এসেছে, এখন দেখবেন ভালো মানুষের চাইতে আপনার খারাপ মানুষ অজলে বেশি হচ্ছে, প্রত্যেকটা সমাজের মধ্যে বেশি। কারণ ভালো মানুষ নাই। আপনি কর্জে হাসানা দেন, ওই কর্জে হাসানা আপনাকে দিবে না, কিন্তু সুদারু ঘুষারু সমাজের মধ্যে ছিঁড়ে গিয়েছে, আপনার ছুটিয়ে গিয়েছে। সুদির টাকা ঘুষির টাকা ঠিকই দিবে, কিন্তু কর্জে হাসানার টাকা দিবে না। কথা ঠিক না বেঠি? কথা কর না, আছে না নাই?
জোরে বলুন আছে না নাই? আমার বাজারা দুনিয়াতে সব লাভ লস আছে, কিন্তু একটা ব্যবসার কোন লস নাই, সেটা হচ্ছে সুদের ব্যবসা। কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে এমন একটা 4টা ব্যবসার শিক্ষা দিব, যেই ব্যবসাটা তোমরা করলে জীবনে লস হবে না, শুধু খালি লাভ আর লাভ। ধরে কোন আল্লাহু আকবার। যেই ব্যবসা করলে লাভ হয় ওই ব্যবসা আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা ডাবান। যেই ব্যবসা করলে লস নাই, শুধু খালি লাভ, ওই ব্যবসা আমরা চাই। আল্লাহ পাক সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29 এর নাম্বার আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস وقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لا تبور। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের কেমন একটা ব্যবসার সন্ধান দিচ্ছি, যেই ব্যবসাটা দুনিয়াতে করলে শুধু খালি লাভ আর লাভ, কোনো লস নাই। মৃত্যুর আগ পর্যন্ত কোনো লস হবে না, শুধু খালি লাভ হবে। এই ব্যবসা হচ্ছে 4 প্রকারের ব্যবসা। এই 4টা ব্যবসা আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? এত ওয়াজ হচ্ছে কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না কেন? এত ওয়াজ হচ্ছে মসজিদে মুসল্লি বাড়ে না কেন? এত ওয়াজ হচ্ছে যারা নামাজ পড়ে না তারা সমাজ চালায় কেন? সমাজ এর নেতা যারা এই পৃথিবীতে দেখবেন, যেই ব্যক্তি সুদারু ঘুষারু বেনামাজি, সেই ব্যক্তি আমাদের নেতা হয়ে আমাদেরকে শাসন করতেছে। কথা ঠিক না বেঠিক বলে? এতক্ষণ ঠিক না বেঠিক? সম্মানিত ভাই যারা, এই ব্যবসা হলো 4 প্রকার। আমরা ওয়াজ শুনবো, শুনে যে আমল করব। এখনকার ওয়াজে মানুষ কেন হেদায়েত হয় না? এই 4টা আলোচনা শুনলেই আমরা ক্লিয়ার হয়ে যাব। আমার ভাই যারা, আল্লাহ পাক বলেছেন, এমন একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দিচ্ছি, যে ব্যবসাটা করলে কোশ্চেন কালেও তোমরা লস খাবা না, শুধু করে লাভ আর লাভ। দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ পাক সমস্ত বিশ্ববাসীদেরকে ব্যবসা শিখাচ্ছেন। সেই ব্যবসাটা কি? আল্লাহ পাক 1 নম্বরে বলেছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইয়াতলুনাল কিতাবাল্লাহ। এ পৃথিবীর জমির মানুষরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর কিতাব তিলাওয়াত করো। আল্লাহর কিতাব বলতে কি বলেন তো? যেরকম কি? আল কুরআন। আমার বাজারা, আল্লাহ পাক বলেছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করো। আজকে থেকে 10-20 বছর আগে আমরা যখন নামাজ পড়ে রাস্তা দিয়ে যখন ফজর নামাজ পড়ে যখন ঘুরে বেড়াইছি, তখন অধিকাংশ বাড়ি থেকে আমরা কোরআন তিলাওয়াত শুনেছি। কথা বলেন, হুহা বলেন, একটু হুহা বলেন। কোরআনে কারীম আয়াত ফজরের নামাজ পড়ে যখন আমরা ঘুরে বেড়াইছি, সাথে সাথে আমাদের কানে কোরআনের আওয়াজ প্রতিটা ঘরে ঘরে থেকে বের হয়েছে। কিন্তু ভাই এখন কিন্তু নাই, এখন খালি নাকের ডাক শুনি। সারা রাত টেলিভিশন, সারা রাত মোবাইল, সারা রাত ওয়াইফাই লাইন,
টেলিভিশন, ভিসিআর, সিডি, মোবাইল দেখতে দেখতে অল্প বয়সে চোখ কানা হয়ে যাচ্ছে। কথা কোন রেখে বেশি ওয়াজ আমি করবো না ভাই, বেশি ওয়াজ করা লাগবে না। আল্লাহ পাক ব্যবসা শিখাচ্ছেন, বেশি ওয়াজ দরকার নাই। 4টা পয়েন্টে আমি সূরা ফাতির 29 নম্বর আয়াতের ব্যাখ্যা আমি করে যাব। দেখেন তো এই 4টা জীবনে 4টা ব্যবসা আমরা করতে পারি কিনা। যদি আমরা পারি, এন্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ার আফটার, মৃত্যুর পরবর্তী দিনের জন্য আমরা সম্বল গোছানে চলে যাব। এটা এই আখিরাতেও সুখী এবং দুনিয়াতেও সুখী। ওই ব্যক্তিটা ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। নাম্বার 1 হলো ইয়াতলুল কিতাব আল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কিতাব কুরআন শরীফ তিলাওয়াত করো। কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। অনেক নেতারা দেখবেন মঞ্চে উঠে আলেমদেরকে ভুল ধরে যদি বলা হয় সূরা ফাতিহা বল, পায়জামা গরম হয়ে যাবে। কথা কোন যদি বলা হয় সূরা ফাতিহা তিলাওয়াত কর, দেখবেন পায়জামা গরম। কিন্তু ভাই, এই পৃথিবীর জমিনে আমরা দেখেছি প্রত্যেকটা ঘরে 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 কোরআন তিলাওয়াত হয়েছে। কিন্তু কোরআনের আমরা বাদ দিয়া, কোরআনকে ছিঁড়ে ফেলে দিয়ে, কোরআনকে দূরে ফেলে ঢেলে দিয়া আমরা এখন মোবাইল নিয়ে আমরা হাটে বাজারে রাস্তাঘাটে সব জায়গায় মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অশ্লীল ছবি দেখে আমাদের ইমানকে আপনার নষ্ট করে দিচ্ছি। কথা ঠিক না বেঠিক বলে? সময় তো হয় যায় না। আমার নবীজি বলেছেন, ইউশিকু আইয়াতালান নাস জামানুন লা ইয়াবকা মিল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিল কুরআন ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাব মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাদমিস সামাঈ মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফিহিম তাউরাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। নবী আমার বলেছেন, আখিরি জামানায় তোমরা এমন একটা সময় দেখতে পাবা, আখিরি জামানায় চলে আসবে, তোমরা 4টা জিনিস দেখতে পারবা। 1 নাম্বার হলো লা ইয়াবকাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষের মুখে মুখে থাকবে ইসলাম, কিন্তু সমাজ থেকে ইসলাম উঠে যাবে। কথা কোন দেখে? ইসলামের সুদ খাওয়া হারাম, সুদ খাবে। ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাবে। মানুষ মুখে ইসলাম মানবে, কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইউ এন্টার কমপ্লিট টু ইসলাম। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ডন ফলো দি পাথ অফ শয়তান, শয়তানের পদাঙ্গ তোমরা অনুসরণ করো না। শিওরলি শয়তান ইজ দি অফ ইসলাম, শয়তান ইজ দি অফ ম্যানকাইন্ড। শয়তানের ইসলামের দুশমন, শয়তানের মানুষের প্রকাশ্য শত্রু। কথা কার? কথা বলেন কার? শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, ইসলামের দুশমন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। কিন্তু মানুষ দেখবেন পরিপূর্ণভাবে প্রবেশ করছে, নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, নামাজ পড়ছে, ঘুষ খাচ্ছে। আছেন কতক্ষণ আছেন নাই? এই ফরিদপুর আমি আরকান্দিতে আসছিলাম অনেক কয়েক বছর আগে, গোরস্থানের মাহফিলে। আমাকে বলেছে, হুজুর একটু দুধ আদায় করেন, গাবি পালে বেশি। আমি যখন দুধ আদায় করা শুরু করে দিলাম, 200 মণ দুধ উঠলো। আল্লাহু আকবার। তখন একজন বলছে, হুজুর আমার বাড়িতে 20টা গাভী, আমি দিলাম গোরস্থানে। আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, আজকে অধিকাংশ ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, বেনামাজি। সুদে ঘুষে জীবনে কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি।
উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেয়ের আগে লাগায় হাদি সাপ, চার দোকানে বসে হাদি টেলিভিশন চায় ভাইরে, চার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এরম হাদি আছে না নাই? কথা কয় আছে না নাই? আমার বাজার 1 নম্বরে তুই কিতাব আল্লাহর কিতাব তিলাওয়াত করতে হবে। রাসূল বলেছেন আখরি জামানায় 4টা জিনিস দেখতে পারবা, মানুষ ইসলাম মানবে মুখে কিন্তু সমাজের মধ্যে ইসলাম উড়ে যাবে। নাম্বার 2 হলো ওয়ালা বাকামিল কুরআনিল নাসমুহু, মানুষ বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কিন্তু ঘরে জ্বলতে পারবে না, নিজের অন্তরে জ্বলতে পারবে না। কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা চাবে না। কোরআনে কারিমের কথা যারা বলবে তাদের উপরে স্টিম রুলার চালানো হবে। কথা ঠিক না বেশি? যখন ঠিক না বেশি বলে বাকামিল কুরআনিল নাসমুহু, কোরআনের অক্ষর ব্যতীত কিছুই অবশিষ্ট থাকবে না। কোরআনের কথা যারা বলবে তাদেরকে বিভিন্ন অত্যাচার করে গ্রাম ছাড়া করবে, সমাজ থেকে বিতাড়িত করবে, তাদের কথা শুনতে চাবে না। আমার ভাই যারা, আমি যে সাক্ষী গত বছরে এই পাবনা জেলার সাথিয়া থানায় আমি ওয়াজ করতেছি, কোরআনের হক কথা বলার কারণে একজন নেতা আমার মুখ থেকে মাইকটা কেড়ে নিয়েছে। কি দাম্ভিকতা, কি অহংকার, কি শক্তি তার! ভাইজানেরা দেখবেন কথা বলছি, হক কথা কোরআনের বলছি, কোরআনের কথাকে বন্ধ করবার জন্য মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে। মাইক কেড়ে দেওয়ার পর ওই নেতা কত বড় দাম্ভিক শক্তিশালী নেতা, আল্লাহ পাক ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ কথা কয় না, ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। সম্মানিত ভাই যারা, বাংলার জমিনে বাংলার রত্ন যিনি হলেন আল্লামা আদিল হোসেন সাঈদী, তিনি বলেছিলেন এমন একটা টাইম চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, পালানোর জন্য ঈদের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। সম্মানিত ভাই যারা, তার কথা 100% সত্য হয়েছে। আমার ভাই যারা, এমন দাম্ভিকতা, এমন শক্তি সব নেতাকে ফেলে রেখে হেলিকপ্টারে দাদার বাড়িতে চলে গেছে। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আমার ভাই যারা, স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, কিন্তু স্বৈরাচারের তো সররা আজ পর্যন্ত বাংলার জমিনে বসে ষড়যন্ত্র করেছে। আর একটা বার 2টা আকাশে মাথায় কাপড় বেঁধে উৎখাত করতে হবে। মুসলমান হাত তো আল্লাহকে দেখায় দাও। সবাই তো ভাই যারা, মুসলমান জাতি একমাত্র শুধুমাত্র কার কাছে মাথা নত করে বলেন তো? যখন কার কাছে? আল্লাহর কাছে। সময় তো সুধি। আমার ভাই যারা, নাম্বার 3 মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবাতুল হুদা, সেই জামানায় মসজিদ হবে জাঁকজমকপূর্ণ, টাইলসপূর্ণ, কিন্তু মুসল্লি হবে শূন্য। মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। অনেক এলাকায় দেখবেন মসজিদের ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আসলে নাই? কতক্ষণ আসলে নাই? সুদের টাকা দিচ্ছে, লোনের টাকা দিচ্ছে, ওয়াইফাই লাইন সব কিছু করছে। মাস গেলে হাজার হাজার টাকা কারেন্ট বিল দেয়, মাস গেলে হাজার হাজার টাকা সুদের টাকা দেয়, মাস গেলে হাজার হাজার টাকা ওয়াইফাই লাইনের বিল দেয়। আল্লাহর ঘর মসজিদে 100 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখে। এরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? ওইগুলো সব হচ্ছে। আল্লাহর ঘর মসজিদে মাত্র 100 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখছে। আবার দেখবে অনেক প্রাইভেট শয়তান আছে, তারা হচ্ছে সপ্তাহে একটা দিন যায় নামাজ পড়বার জন্য, তখন বাজারে হাটে কাছে যায়, কোন জায়গায় পকেট থেকে বাই করে 100 টাকা দিছি, কেউ 100 টাকা লেই নাই, বাড়িতে সেই স্ত্রীর কাছে দিয়ে কয় রাখ, যখন শুক্রবার আসে তখন টাকাটা পকেটের মধ্যে দিয়ে দিস।
তখন শুক্রবার যখন আসে পকেটের মধ্যে সিরা টাকা নিয়ে আল্লাহর ঘরে মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়ার পর তখন আপনার কি যায় কৌটা যায়, তখন পকেট থেকে সিরা টাকা বাহির করে কৌটার মধ্যে দিয়ে কয় আল্লাহ কোন জায়গায় চালিয়ে ফেললাম না, তুমি চালালি। নাউজুবিল্লাহ কয়। এইরকম মানুষ আছে না নাই? যখন আছে না নাই? সম্মানিত ভাইজান, 1 নাম্বার ব্যবসা শিখাচ্ছেন আল্লাহ পাক, মনে আছে নাকি? ইয়াতুনা কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি কিতাবকে রিসার্চ করো, কিতাবকে তিলাওয়াত করো। ABCD খেতে বলে হাগিসি ক খ বহরিত খান মাস্টারও পড়া দেন, এইগুলো পড়লে কোনো সওয়াব নাই। কিন্তু রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআনে কারিমে একটা অক্ষর তিলাওয়াত করবে তার আমলনামে আল্লাহ পাক 10টা নেকি লিখে দিবেন। নবীকে প্রশ্ন করা হলো হুজুর যে তিলাওয়াত করবে সেই কিভাবে? কয় না, তার বাপ মার উপরে 10টা নেকি। আমার ভাইজানেরা, মানুষ যখন মারা যায় খুব লক্ষ্য করবেন, মারা যাওয়ার পর সব নেক আমল দ্বারা বন্ধ হয়ে যায়। কিন্তু ব্যক্তিদের সাথে কোরআনের সম্পর্ক, ব্যক্তিরা যখন মারা যাওয়ার পরে কাপড়ের কাপড়টা পেঁচাইয়া জান্নাতুল বাকি কবরস্থানে যখন কবরস্থ করা হয়, কিতাব প্রমাণ করেছে কবরস্থ যখন করা হয় সঙ্গে সঙ্গে মুনকার নাকির 2 জন ফেরেশতা কবরের মধ্যে গিয়া যখন তাকে প্রশ্ন করতে চায়, মুনকার নাকির ফেরেশতা দেখছে তার বকরিবের সুন্দর একটা সুশ্রী ব্যক্তি বসে আছে। এই সুন্দর সুশ্রী ব্যক্তিকে দেখে মুনকার নাকির ফেরেশতা বলে, এ তুই কে? এখান থেকে চলে যা, গেট আউট। বলেন না আমি যাব না, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব। কয় তুই যা, এই ব্যক্তিকে আমরা প্রশ্ন করাবার জন্য এসেছি, প্রশ্নের জবাব যখন পেয়ে যাব আমরা চলে যাব। ব্যক্তিরা বলে না আমি যাব না, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব। মুনকার নাকির ফেরেশতা যখন মাইয়াতটাকে উদ্দেশ্য করে বলবে মান রব্বুকা, তখন ওই সুন্দর সুশ্রী ব্যক্তির জবানকে আল্লাহ পাক খুলে দিবেন। ওই মাইয়াতটা জবাব দেওয়ার আগেই ওই সুন্দর সুশ্রী ব্যক্তি বলে দেবে রব্বি আল্লাহ। ধরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কিতাব প্রমাণ করেছে। 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, ফি রিওয়ায়াতিন, আল্লাহ নবীকে দেখা দিয়ে বলে মনে হাজার রাজুল, এই ব্যক্তিকে তুমি চিনো নাকি? 1 নয় 2 নয় 3টা 4টা প্রশ্নের জবাব সুন্দর সুশ্রী ব্যক্তি যখন দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পর মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। মাইয়াতটা ওই সুন্দর সুশ্রী ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে, ভাই আপনি কে গো? এত বিপদের মুহূর্তে আপনি আমাকে সাহায্য করলেন, আমার কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগলো না, আপনি আমার তরফ থেকে প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন। ওই সুন্দর সুশ্রী ব্যক্তি বলে, ভাই তুমি কি আমাকে চেনো না? আমি তো সেই ব্যক্তি যাকে তুমি আস্তে আস্তে করে জোরে জোরে করে কোরআন শরীফ তিলাওয়াত করেছিলে। আমি সেই কোরআন তোমার বুকের উপরে আছি, তোমাকে জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত একা একা ফেলে যাব না। ধরে কোন আল্লাহু আকবার। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লাবদি, কুরআন এবং রোজা কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন 4টা ব্যবসা তোমাদেরকে দিচ্ছি, সেটা হলো ইয়াতুনা কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহর কিতাব তিলাওয়াত করো। এই আল্লাহর কিতাব আল কুরআনই তোমাদেরকে আল্লাহর জান্নাতের পথ দেখায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইজান, নাম্বার 2, ওয়া কামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর জামানায় একজন ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য যখন রাসূল খাটনির পাশে দাঁড়িয়ে এলেন, নবী আমার জানাজার নামাজ পড়াবার জন্য তার সিনা বরাবর যখন দাঁড়িয়ে গেলেন নামাজটা পড়াবে, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তিরা খাটনির দিকে তাকায় দেখি তারা মুখ বরাবর তাহাররাকাল কাফানো, কাফনের কাপড়টা লড়ালড়ি করছে। তাহাররাকাল কাফানো, কাফনের কাপড় লড়ালড়ি করছে। নবীজি মনে করলেন ব্যক্তিরা জিন্দা হলো কিনা, কাফনের কাপড় লড়ে কেন? তাহাররাকাল কাফানো, কেন কাফনের কাপড় লড়ে? ব্যক্তিরা জিন্দা হলো কিনা? আমার নবীজি বলেন, তার কাফনের কাপড় লড়া দেখে আমি একটু জানাজার নামাজ স্টপ করে তার দিকে তাক করে তাকায় থাকলাম। এখন দেখি তাহাররাকাল কাফানো, কাফনের কাপড় যে লড়ালড়ি করছে, ওই ব্যক্তি তো তাজা হয় নাই, জিন্দা হয় নাই। ওই ব্যক্তি
কাফের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে ওয়াতাকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত সিরি সিরি খাচ্ছে। এদের নাউযুবিল্লাহ। আমার ভাইজানেরা, ওয়াতাকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত সিরি সিরি খাচ্ছে। আমার নবীজি তাক করে যখন দেখলেন সিরি গোশত টুকরো করে খাচ্ছে, নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এই ব্যক্তিটার গোশত সিরি খাচ্ছে। ভাই ও ফরিদপুর গ্রামের ভাইরা খুব লক্ষ্য করবেন, আমাদের আব্বা আম্মা যদি মারা যায়, আত্মস্বজন যদি মারা যায়, কাফের মধ্যে যদি আমরা সাপ দেখি, তাহলে কিন্তু ওই সাপকে মারার জন্য আমরা লাঠি খোদাখুদি করবো। কথা ঠিক না বেঠিক বলেন? সময় তো ভাই যায়রা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই কাফের মধ্যে থেকে আমি সাপটা বাহির করবার জন্য আমি যখন সামনের দিকে যখন যাচ্ছি, হঠাৎ করে ওই সাপটা কাপড়ের মধ্যে থেকে কাল্লাটা বাহির করিয়া ইয়া আবু বকর বলে ডাক দিল। আল্লাহ নবীর সাহাবী ইয়া আবু বকর বলে ডাক দিল, ইয়া আবু বকর লাইসা লি জামবুন, তুমি আমার দিকে রাগ করে গুসা করে কেন আসছো? তুমি কি মনে করছো আমি স্বেচ্ছায় নিজ ইচ্ছায় এই কাপড়ের মধ্যে ঢুকে তার ওয়াতাকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত সিরি খাচ্ছি? আমি স্বেচ্ছায় নিজ ইচ্ছায় আসি নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি গোশত খাওয়ার জন্য। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সাপটাকে উদ্দেশ্য করে বলতে, সাপরে আমি তোর কাছে জানতে চাই, আমি তোর কাছে একটু শুনতে চাই, এই ব্যক্তির কিসের জন্য এই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত সিরি গোশত খাবি? আল্লাহ পাক তখন সাপের জবানকে খুলে দিল। এই সাপটা বলতেছে, আমি একমাত্র তাকে একমাত্র কিয়ামত পর্যন্ত গোশত সিরি খাবো। এই কারণে এই ব্যক্তির মধ্যে 3টা বদ অভ্যাস রয়েছে। কয়টা বদ অভ্যাস? কয়টা? আমার ভাইজান, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক উদ্দেশ্য করে বলছে, এই ব্যক্তির মধ্যে 3টা বদ অভ্যাস রয়েছে। এই 3টা বদ অভ্যাস থাকার কারণে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি গোশত আমি খাবো। আমার ভাই যারা, এই 3টা বদ অভ্যাস কি আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? দরকার আছে না নাই?